আমাদের এই ভাইদের মধ্যে এক জিনিস ছিল যে আমাদের পরিবারে আল্লাহ তাআলার দয়ায় একটা কোরআনের পরিবার হওয়ার কারণে হুম, হুম। আমাদের পরিবারের আমি যতদূর জানি আমি 6 পুরুষ পর্যন্ত আমি জানি। ঊর্ধ্বতন। ঊর্ধ্বতন আমার আগের, আমার আব্বার, আমার দাদা, দাদা হুম, হুম। এবং তার আগ পর্যন্ত আমি 6 পুরুষ পর্যন্ত জানি। প্রায় আচ্ছা। ধরো নিয়ারলি 450 বছরের মতো। হুম, হুম, হুম। যে এই পরিবারটা এনারা আসছিলেন কিন্তু সেন্ট্রাল এশিয়া থেকে। জি। এসে এই এলাকায় আসার পরে আমি আমার কোরআনুল কারীমের একটা কোরআন আমি করেছিলাম হাফেজদের জন্য। হুম। কারণ হাফেজদের প্রতি আমার হৃদয়ের একটা দুর্বলতা এইজন্য যে জীবনটা আমাদের কেটেছে কোরআনের হেফজের সাথে। জি। আমাদের পরিবারে আমরা সব ভাই ৭ ভাইকে আব্বা আব্বা কোরআনের হাফেজ বানিয়েছেন মাশাআল্লাহ। এবং আমাদের আজ আপনার দোয়ায় আমাদের প্রত্যেকটা ভাই বোনের ঘরে গড়ে ৩, ৪ জন, ৫ জন, ৬ জন করে হাফেজ আছে। মাশাআল্লাহ, আমরা আব্বা মাশাআল্লাহ। যখন মারা যান তখন আব্বার পাশে দাঁড়ানো নাতি যারা ছিল দাঁড়ানো, এর মধ্যে যারা ছিল প্রায় ২০-৩০ জন লোক অলমোস্ট অল আর হাফেজ, যারা আব্বার শেষ বিদায়ের সময় আব্বা মারা গেছেন আমারই বুকের উপরে, উনি মারা গেছেন যখন আচ্ছা, আচ্ছা। ৯০ সালে ৯২ সালে। হুম, হুম। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই কোরআনের হেফজের না, পরিবেশে থাকার এখানে আমি একটু জি, এড করি। এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার আপনি বললেন যে আসলে একটা ফ্যামিলির মানে অলমোস্ট সবাই কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ এইটা আমি মনে করি যে বাংলাদেশে খুবই রেয়ার একটা কেস। আল্লাহ তাআলা এটা খুবই রেয়ার। আমি একটা ফ্যামিলির কথা জানি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ। আমি সেকেন্ড আপনার ফ্যামিলির কথা আজ শুনলাম যে ফ্যামিলির অলমোস্ট আল্লামা সবাই আজিজুল হক আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিলেন। উনি আল্লাহ। লন্ডনে যখন গেলেন উনি হ্যাঁ, আমার হ্যাঁ। কাছেই আমার বাসায় ছিলেন। ও আজ আমার আচ্ছা, সেই আচ্ছা। আমার মামুনুল্লাহ সাহেব কোনদিন বলার সুযোগ হয় নাই। মামুনুল্লাহ সাহেব জানেন না যে তার বাবার সাথে আমার সম্পর্ক কী ছিল। আচ্ছা, আচ্ছা। যাই হোক, ওইটা আরেকটা গল্প।